আমাদের নাঙ্গলপুরে টিউনো নাকি কন্ট্রাক্টরি করে, সরকারের চাকরি করতে আসি কন্ট্রাক্টরি করে। এক ভদ্রলোক আমার কাকার মতো, উনি ওনার মানি ব্যাগ হারাই ফেলছে। তো মানি ব্যাগের মধ্যে টাকা ছিল 10,000, কথা বুঝছেন। তো উনি অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে না পাই আমাদের নাঙ্গলপুরে টিউনো সাহেব ওনার কাছে গেছে। যদিও আমি শুনেছি আমাদের নাঙ্গলপুরে টিউনো নাকি কন্ট্রাক্টরি করে, সরকারের চাকরি করতে আসি কন্ট্রাক্টরি করে। আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। তো টিউনো সাহেবের কাছে গেছে, স্যার মানিব্যাগটা হারাই গেছি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার মানিব্যাগটা দেয়, ওই 10,000 টাকা থেকে আমি 1,000 টাকা তাকে পুরস্কার দিব। কথা কি বুঝছেন? এর মধ্যে একজন সজ্জন ব্যক্তি আমগো বক্সগঞ্জের সফল মানিব্যাগটা পাইছে, পাইয়া বুঝতেছে যে এই মানিব্যাগের প্রকৃত মালিককে, তাকে ফেরত দেওয়ার জন্য ওই সেম খুঁজতে খুঁজতে টিউনো সাহেবের কাছে গেছে। স্যার, আমি রাস্তায় একটা মানিব্যাগ পাইছি, এখানে 10,000 টাকাও আছে। বলে এরকম হৃদয়বান ব্যক্তিও দেশে আছে। এখন কাকার মনের মধ্যে হারামি, কাকা ওই 1,000 টাকা পুরস্কার না দেওয়ার জন্য বলল, আমার তো টাকা ছিল 11,000, তুমি তো আমার এখান থেকে 1,000 টাকা চুরি করেছ, আমি যেটা ঘোষণা দিয়েছি, এখন আর আপনাকে আমি 1,000 টাকা দিতে পারবো না। তো কি অনুসারে কন্ট্রাক্টরি করুক আর যাই করুক, সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী সুবিচার করেছে। বিচার করে বলছে, কাকা আপনার টাকা কত ছিল? কয় না 11,000। আর তাকে জিজ্ঞেস করছে, আপনি কত পাইছেন? কয় 10,000। কথা বুঝছেন? বলে তাহলে আপনি এই ব্যাগের প্রকৃত মালিক নয়। যিনি 11,000 টাকার মালিক, তিনি 80 দাবি করবে এই ব্যাগের, আপনি প্রকৃত এই ব্যাগের দাবিদার নয়। তাই মনোনয়ন 11.5 হবে না। মনোনয়ন যদি দিতে হয় তাহলে 11 আসনে নাঙ্গলকোটে তথা কুমিল্লা 10-এ একজনকে এই মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। যদি আমার মনোনয়ন দাতা যদি সুবিচারক হয়। আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি, এর মধ্যে আপনারা জেনেছেন গত 5 দিন আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে ডেকেছিল, সেখানে আমারও সৌভাগ্য হয়েছে যাওয়ার। গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে 1 মিনিটে শুধু আপনাদের কাছে বর্ণনা করবো, যেটা আপনারা দেখেন নাই। আমি 2008 সালে নির্বাচন করেছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনেও আমি দলের একজন প্রার্থী হিসাবে মনোনয়ন বোর্ডে গিয়েছি। আমি বিগত 17 বছর আপনাদেরকে বুকে নিয়ে আন্দোলন, সংগ্রাম, মামলা, হামলা সবকিছু করেছি। সেই অধিকার নিয়ে আমি মনোনয়ন বোর্ডে গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেখানে দেখেছি আমার প্রিয় নেতার চোখের জল। আমি আমার প্রিয় নেতার চোখের জলের কাছ থেকে আমার মনোনয়ন বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি স্বইচ্ছায় সজ্ঞানে বলেছি, আমি মনোনয়ন পাওয়ার হকদার, মনোনয়ন আমার অধিকার। কিন্তু যদি দেশ এবং দলের আমার প্রিয় নেতার প্রয়োজনে দেশ মাতা খালেদা জিয়াকে যদি উনি একবার দেখে যেতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, উনার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে ইতিহাস কিন্তু আরেকভাবে লেখা হবে। রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি নিজেকে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নেই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।